আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন, আর এই আবহাওয়াতে দুটি বন্ধ হওয়া স্লিপার ট্রেন পেতে চলেছে বাংলার মানুষ। ইতিমধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে রেল বোর্ড। সেক্ষেত্রে নিউ দিল্লি থেকে হাওড়া এবং শিয়ালদহ এই দুটি রুটেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হবে। অর্থাৎ নিউ দিল্লি হাওড়া এবং নিউ দিল্লি শিয়ালদহ রুটে যে রাজধানী এক্সপ্রেসগুলি চলে সেই রুটেই চালানো হবে এই বন্দে ভারত এক্সপ্রেস। যদিও রাজধানী এক্সপ্রেসের যাত্রী পরিষেবায় এর ফলে কোনো প্রভাব পড়বে না। জানা যাচ্ছে শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করা হবে রেল মন্ত্রকের পক্ষ থেকে। বর্তমানে সারা দেশের কোনো রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হয় না। নিউ দিল্লি থেকে জম্মু কাশ্মীর শ্রীনগর রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা থাকলেও তা এখনও হয়নি। তবে কয়েকদিন আগেই কাশ্মীরে গিয়ে শ্রীনগর কাটোয়া রুটে দুটি চেয়ার কার যুক্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে সেক্ষেত্রে নয়াদিল্লি থেকে বাংলা রুটেই প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হতে পারে। জম্মু শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিকল্পনা যদিও এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। এরই পাশাপাশি আরও 3টি নতুন রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রেল মন্ত্রক। দিল্লি শিয়ালদহ এবং দিল্লি হাওড়া ছাড়াও বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রস্তাবিত আরও 3টি রুট হলো দিল্লি পুনে, দিল্লি মুম্বাই এবং দিল্লি সেকেন্দ্রাবাদ। দিল্লি হাওড়া এবং দিল্লি মুম্বাই রুটে দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনের গতি বৃদ্ধি করে 160 কিলোমিটার করার ব্যাপারে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই মতো কাজও শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই। এই পরিস্থিতিতে যেভাবে দিল্লি বাংলা রুটে দুটি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে এবং বর্তমানে বাংলায় যে কটি বন্দে ভারত এক্সপ্রেস চলে তার প্রতিটি চেয়ার কার। তো বন্ধুরা, এমনই নলেজেবল টাটকা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি এখনও লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটাই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।